নমস্কার বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে শনিবার সকাল সকাল কর্তাগিন্নি মিলে বড় ঠাকুরের মন্দিরে চলে আসলাম। আসার সময় না দুটো আম নিয়ে আসলাম, একটা মাকে আর একটা বাবাকে দেবো, না বাবা বড় ঠাকুর আর মা কালী। তা কর্তামশাইকে বললাম বাড়ি একটু জল আছে, একটু ধুয়ে নিয়ে আসো। আমার হাতে তো ক্যামেরা, জল ধরতে তো পারবো না, তাই না? সেই ফাঁকে একটুখানি ঠাকুর দর্শন করে দিলাম তোমাদের। দেখো এর মধ্যে কত পুজো পড়ে গেছে, কত লোক এসে প্রদীপ ধূপ দ্বীপ জ্বালিয়ে গেছে, মালা দিয়েছে। তো প্রতি শনিবারেই আসি, ফল দিই না প্রতি শনিবারে, তো এইবারে দিলাম। বছরের প্রথম ফল আমি তো মা সন্তোষীকে দিতে পারি না গো, কিন্তু খাওয়া হয়ে গেছে জানো। আর বলো না, এই বছরে আমার অনেক কিছুই অনিয়ম হয়ে গেছে, কি করবো, আর হয়ে ওঠে না। আগের বারে আমি এসেছিলাম গত সপ্তাহে, দেবো একটা আমালাও পেলাম না, বাধ্য এদিকে কর্তামশাইয়েরও দেরি হয়ে যাচ্ছে, ও যাবে কাজে, যার জন্য কোনো রকমের পুজো দিয়ে গেলাম, একটু বাবার মায়ের পায়ে একটু চরণে ফুল দিয়ে গেলাম। এইবারে আম পেলাম, আমটা দিলাম। আর ঠাকুর তো অন্তর্যামী, আমি তো চেষ্টা করেছিলাম, খুঁজেছিলাম, পাইনি, সে তো জানেই ঠাকুর। সে যাকগে, এবার একটুখানি বাবার পায়ে মানে বাবার মাথায়, বাবা ভোলানাথের মাথায় একটুখানি বেলপাতা নীলকণ্ঠ দিলাম, কর্তাও দিল, আর মায়ের পায়ে একটুখানি জবা দিলাম। মন্দিরটা এই সময় ফাঁকাই থাকে, কিন্তু আমরা আজকে তুলনামূলক একটু দেরি হয়ে গেছে আসতে। একদম শুদ্ধ বস্ত্র পরেই যাই। এই যে বাবা ভোলানাথের মাথায় নীলকণ্ঠ আর বেলপাতা, শান্তি মতন পুজো দেওয়া যায়, ফাঁকা থাকে। আর আজকে একটু যেহেতু দেরি হয়েছে না, আরও ফাঁকা ছিল, কেউ ছিল না, আমি আর আমার কর্তাই ছিলাম। একটু গঙ্গা জল টঞ্জল ছিটিয়ে নিয়ে এই ফুলগুলো একটুখানি চরণে দিলাম। এখানে একটা পঞ্চমুখী গণেশ আছে, সেই পঞ্চমুখী গণেশকেও একটুখানি দুব্বা ফুল দিই। আর এখন দুর্বা যা দেয় না, কতগুলো ঘাসের মতন ছিঁড়ে ছিঁড়ে দেয়, কি বলবো। সে যাকে যাই হোক, যাই দিক, সেটাই আমি দিলাম ঠাকুরের পায়ে। দুব্বাটা মাথায় দিতে হয় গণেশের। আর এখানে এতগুলো প্রদীপ জ্বালানো, আমি নিচেও হতে পারছি না, অন্যটা ঝুপ করে প্রদীপের ওপরে পড়বে, যতটুকু পারি একটুখানি সাবধানে করে দিলাম। প্যাকেট থেকে বের করে কর্তামশাইকে দিলাম, কর্তা ঠাকুর বলে ফেলেছি। এই তারা মায়ের দিলাম, তারা মায়েরকে একটুখানি জবা নিবেদন করলাম। তারা মায়ের মুখটা কেমন জল জল করে না, যেন জাগ্রত তাকিয়ে আছে মনে, না? এবার বড় ঠাকুরের বাউনকে দিয়ে তারপরে বড় ঠাকুরকে দেব। এই যে বড় ঠাকুরের বাউনকে দিলাম, এবার বড় ঠাকুরকে দেব। বড় ঠাকুর ন্যায়ের প্রতীক, তোমরা যে যেরকম কর্ম করবে সেরকমই বড় ঠাকুর তোমাদের রিটার্ন করবে। দর্পণ, বড় ঠাকুর হচ্ছে দর্পণ, যেরকম তোমরা সেরকমই তোমাদের দেখাবে। কিন্তু ভয় পাওয়ার কিছু না, বড় ঠাকুর কিন্তু অসীম দয়া, অসীম কৃপা, অসীম কৃপা। ওনার কৃপা মানে বলা অনেক দুষ্কর। নানান টিভি সিরিয়ালে দেখবে ওনার কর্মকাণ্ড। ভিডিওটা আর বড় করলাম না, আজকের মতন এখানেই শেষ করলাম। দেখো লাস্টে একটুখানি ছবি তুলে নিলাম, এটাই থাম্বনেল দেবো। টাটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।